নমস্কার বন্ধুরা, আমি আরো দুটি অঙ্ক নিয়ে হাজির হলাম করণীয় চ্যাপ্টার থেকে। ঠিক আছে, তো এর আগে আমি অনেকগুলি পার্ট দিয়েছি। দেখুন বন্ধুরা, এই ধরনের অঙ্ক বন্ধুরা রেলওয়ে পরীক্ষায় বিশেষ করে প্রচুর এসে এসএসসি সিজিএলও এসে, ডাব্লিউবিসিএস, ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং ইউপিএসসি পরীক্ষা পর্যন্ত এই প্রশ্নগুলো আসে। তো যাই হোক বন্ধুরা, আমি আর কথা বলাচ্ছি না, চলে আসি আসল কথায়। তাহলে কি কি আছে দেখুন, রুট ওভার 1+25/140 ইকুয়াল টু 1+x/12 হলে x এর মান কত। তো বন্ধুরা, এই প্রশ্নগুলো মানুষ কি করে, 25 একটা বর্গ সংখ্যা, 44 একটা বর্গ সংখ্যা, যার জন্য ডাইরেক্ট বর্গ করে দিয়ে সমাধান করে দিয়ে আসে, আর উত্তর হচ্ছে ভুলভাল দিয়ে আসে। তো দেখুন, আমি সঠিক নিয়মটা করাচ্ছি। সঠিক নিয়মটা কি বন্ধুরা? সঠিক নিয়মটা হচ্ছে বন্ধুরা ভগ্নাংশে যোগ করা। তো ভগ্নাংশে যোগ করতে গেলে একটু সময় লাগবে, যার জন্য আমি ভগ্নাংশে যোগ না করে ডাইরেক্ট আমি কি সমস্ত ভাঙানোর মতো করে করাচ্ছি, যাতে আপনি শর্টকাটে করতে পারেন। আচ্ছা, 144 ওকে 144 আর 25 মানে 169। এই দেখুন, 4×5=9, 2×4=6 আর 1। ঠিক আছে, নিচে কত? 144 সমান সমান, এটা রুটের ভিতরে আসে, তাই না? আচ্ছা, কত? 1+x/12 হলো। আচ্ছা, আর একটা লাইন বন্ধুরা, তাহলে অঙ্ক শেষ। দেখুন, তাহলে 169 কার বর্গমূল? 13, তাই না? 169 এর বর্গমূল কত? 13। আবার 144 এর বর্গমূল কত? 12। তার রুটের ভিতরে 13×13 আসে, বাইরে একটা আসলো, 12×12 আসে, বাইরে একটা আসলো, বাস সমান সমান। এটা আমি কি করলাম? বর্গমূল করলাম, যেহেতু রুট আছে, রুট মানে বর্গমূল। আচ্ছা, এখানে আমি কি করি? 12 প্লাস এক্স। আচ্ছা, নিচে কত? 12 হলো। এই এটা যেভাবে আমি যোগ করেছিলাম সেইভাবে যোগ করলাম, 12 প্লাস এক্স। 12 সাথে যোগ করলে তো 13x হবে না, তাই না? এইভাবে রাখতে হবে। আচ্ছা, নিচে 12 কাটা। এবার দেখুন, এই 12 এক্স এর সাথে কি অবস্থায় আছে? যোগ। তাহলে এই পাশে আসলে কি হবে? 13 থেকে বিয়োগ হবে, অর্থাৎ এক্স এর মান কি হবে? তাহলে এক্স ইকুয়াল টু এই 13 মাইনাস 12, তাই না? সমান সমান কত? 1। এটাই হচ্ছে উত্তর বন্ধুরা। ঠিক আছে, আর এটাই বন্ধুরা সঠিক প্রসেস। আপনি যখন পারবেন তখন এত কিছু লেখার প্রয়োজন হবে না, এখানেই যেমন 13 থেকে 12 বিয়োগ করলে 1, এটাই উত্তর হয়ে যাবে, তাই না? আচ্ছা, আর এখানেও যাতে কিছু লেখার প্রয়োজন হবে, যখন দেখবেন 169 তার মানে বাইরে 13 আসছে, আর নিচে 44 মানে 144 মানে বাইরে নিচে 12 আসছে, বাস আপনি এই লাইনটাও লেখার প্রয়োজন হবে না। যাই হোক, আমি আর কথা বলাচ্ছি না, চলে আসছি বন্ধুরা 2 নম্বর প্রশ্নে। ঠিক আছে, 2 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখুন, একই রকম বন্ধুরা প্রশ্ন। এটা অর্ডার বি আসাম এসছে 2003 সালে। ঠিক আছে, আসাম বলতে গুয়াহাটির জন্য যে পরীক্ষাটা হয় সেটা। ঠিক আছে, আচ্ছা, এটা বন্ধুরা ঠিক একই নিয়মে করবো আমরা। দেখুন কি করেছি, প্রথমে আমরা সমস্ত ভাঙাচ্ছি। দেখুন 169, 69 আর এটা, অর্থাৎ ডাইরেক্ট আপনি কি করবেন? এই দুটো যোগ করে দিবেন। তাহলে এখানে কত হচ্ছে বন্ধুরা? 16×6, তাই না? 9 আর সাথে কত? 16×6 হাতে 1, এদিকে 8 আর 9, এই 1, 196। আর নিচে আসে কত? 169, নিচে যেটা আছে সেটাই থাকছে, তাই না? আচ্ছা, সমান সমান কত? এখানে 13 প্লাস এক্স, নিচে কত? 13। দেখুন বন্ধুরা, আপনি দেখেই বুঝে যাবেন যে নিচে এটার বর্গমূল করলে 13 হবে, 13 কাটা। তাহলে এখানে আর করার প্রয়োজন হচ্ছে না নিচে, তাহলে আপনি ডাইরেক্ট উপরের কাজ করতে পারেন। উপরের কাজ মানে কি? 196 কে আপনি কি করবেন? বর্গমূল করবেন। 196 মানে কি বন্ধুরা? 14, তাই না? 14 স্কোয়ার হচ্ছে 196, তাহলে এটাও বন্ধুরা 1 হবে উত্তর। কিভাবে কিভাবে বুঝলাম? যদি শর্ট করে আপনি করেন, আর কিছু লেখারই প্রয়োজন নেই। যে 169 মানে কি? 13 হবে, তার বর্গমূল, সেই 13 আর 13 কাটা যাচ্ছে, তাহলে থাকছে কি? 13 প্লাস 6 উপরে, আর নিচে যে 196 মানে 14 স্কোয়ার, তার মানে কি 14 সমান সমান 13 প্লাস 6, তাই না? আপনার লেখার প্রয়োজন হচ্ছে না। দেখুন, এবার এই 13টা কি এ পাশে নিয়ে আসুন, তাহলে কি বিয়োগ হবে 14 থেকে, তাই না? 14 থেকে কি 13 বিয়োগ করুন, বিয়োগ করলে কত হবে? 1 হবে, মুখোমুখি, তাই না? তাহলে এক্স এর মান কি হলো বন্ধুরা? 1 হলো, এটাই উত্তর, আর কিছু না, তাই না? আপনি যখন বুঝবেন তখন দেখুন আপনি কিচ্ছু করার প্রয়োজন নেই, এখানেই প্রশ্ন দেখে উত্তর হয়ে যাচ্ছে। যে এই দুটো সমস্ত ভাঙলে কি হচ্ছে? 169 উপরে হচ্ছে, তাহলে এবার 169 মানে এর বর্গমূল কত? 14। তাহলে কি আছে? এবার এখানে 14 আছে, এখানে 13 আছে, এক পাশের জিনিস অন্য পাশে নিয়ে গেলে বিয়োগ হয়, তাহলে 14 থেকে 13 মাইনাস করলে কি হবে? 1, সে একটা কার মান? এক্স এর মান। তাহলে এখানেই আপনার উত্তর হয়ে যাচ্ছে, তাই না? তাহলে দেখুন বন্ধুরা, আমার ক্লাসটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকেন অবশ্যই কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, রাখছি। এরপরে পরবর্তী পাঠের জন্য একটু ওয়েট করুন।